চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। ইমাম সাহেব বেতন না দিলে মসজিদ কমিটি দায়িত্ব হবে কি না, কি লিখছে, দায়ী হবে কিনা, তাই হতে হবে। ইমামকে বেতন দেওয়া যাবে না, এটা কি সঠিক? মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, বিচার আগে আপনার হবে, হবেই বিচার। আপনি ইমামকে 5 পয়সা দাম দেন না, মুয়াজ্জিনকে 5 পয়সা দাম দেন না, বরং আপনার কাজের মেয়ে বাড়িতে যেটা আছে এর বেতন বেশি, ইমামের বেতন কম। আপনার ড্রাইভারের বেতন অনেক বেশি, ইমামের বেতন কম। আপনি আলেম হিসাবে তাকে মর্যাদা দেননি। আপনার বিচার কিয়ামতের মাঠে আগে হবে। সম্মান করার দরকার ছিল, সম্মানটা আপনি করতে পারেননি, সাবধান হন। আবার ফতোয়া মারাচ্ছেন যে বেতন দিয়ে ইমাম রাখবো না, তার পিছনে নামাজ হবে না। জাহেল কোথাকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেতন নিতেন, আপনার কি জানা আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বেতন নিতেন, আপনার কি জানা আছে? আপনি ইমামকে পেয়েছেন, তারপরে তুচ্ছ তাচ্ছিল্য করবেন? ইমামকে যথাযথ বেতন দিয়ে রাখবেন। যদি বৈষম্য হয়, আপনার বিচার আগে হবে। ইমামের সম্মান আছে। মাহে রমাজানে সাহারির আজান দেওয়া যাবে কি? যাবে, দিবেন। শুধু মাহে রমাজানে না, সারা বছর দিবেন আজান। আমরা তো দেই, সারা বছর তাহাজ্জুদের আজান দিই, আপনারাও দিবেন। আমার কাছে 5 লাখ মতো টাকা আছে। আমি যদি এটাকে 10 বছর আমার কাছে রেখে দেই, তাহলে 10 বছর পর মান অনেক কমে যাবে। আর এটা যদি আমি ডলার বানিয়ে রাখি, তাহলে এর মান কখনো কমবে না। ডলার বানিয়ে রাখা জায়েজ হবে কি? ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা, ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা যাবে না। আপনার দেশের মুদ্রা টাকা না ডলার? টাকা না ডলার? ডলার করে রাখা যাবে না। নাম্বার 2, আপনি 10 লাখ টাকা জমা রাখছেন কেন? জমা রাখলার অনুমতি কে দিল আপনাকে? টাকা ব্যাংকে জমা রাখা যাবে না, টাকা কাজে লাগাতে হবে। কোন ব্যাংকে টাকা থাকবে না, জমা থাকবে না। টাকা রাখলেন কেন আপনি? এই জন্য তো মানুষ দরিদ্র হচ্ছে। টাকা কাজে লাগাবেন, টাকা গচ্ছিত রেখে আপনি সুদ খাবেন। হারাম, 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 হারাম। 50 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, প্রতি মাসে ওখান থেকে কি খান? ইন্টারেস্ট খান, তাই না? মানে যে পেশাব করতেছেন, ওই পেশাব উল্টা খাচ্ছেন আপনি। শুয়োরের বস্তু, তাই না? সফরে সম্মেলনে গেলে সবাই সালাত আদায় করে, আবার প্রোগ্রাম শুরু করে, কিন্তু সালাত পর দোয়া ও তাসবিহ তাহলিল গুলো কখন কিভাবে করব? সফরে সম্মেলনে গিয়ে সবাই সালাত আদায় করে, আবার প্রোগ্রাম শুরু করে। আবার প্রোগ্রাম শুরু করলে ওর মধ্যে জিজ্ঞাসা করা যায় না? যাই করবেন আপনি, সমস্যা নাই। কোন নামাজি ব্যক্তি মারা গেলে শরীয়ত অনুযায়ী তাকে ঢেকে দিতে হবে কি? নামাজি ব্যক্তি, হ্যাঁ, ঢেকে দিবেন, চাদর দিয়ে দিবেন। এবং কাফনের কাপড় পরানোর পরে খাটিয়া মাইয়েতকে রাখার পরে আলাদা একটা কাপড় দিয়ে ঢেকে, ভালো, আলাদা একটা কাপড় দিবেন। ঢাকার কথা হাদিস আসছে। আপনি বলেছেন হারাম যারা খায় তাদের বাসায় খাওয়া যাবে না, কিন্তু আহলে হাদিসের এক মাদানী আলেম বলেছেন যে ব্যক্তি হারাম উপার্জন করে সেটা ওই ব্যক্তির জন্য হারাম। হারাম যারা খায় তাদের বাসায় খাওয়া যাবে না, এটাকে আমি বলেছি? আমি বলেছি যেভাবে শুনেন, আমি বলেছি না খাওয়া ভালো। যদি ফিতনার আশঙ্কা থাকে আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে খাবেন, আপনার পাপ হবে না। ভাষাটা এইভাবে বলেছি, আপনি না বুঝে এখানে বললেন, কত ভুল করেছেন আপনি। আমি জানি কি লেখছে, 3 রঙের স্রাব হলে বুঝবো যে মাসিক শেষ। এখন সঠিক কোনটা?
মাসিক শেষ হলে বুঝবো কি করে, বুঝিয়ে বলে। মাসিক শেষ হওয়ার 2 ঘন্টা পর আবারও ব্লিডিং হয়, তাহলে করণীয় কি? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। শোনেন, মাসিক শেষ হওয়ার 2-3টা আলামত। 1 নম্বর, সাদা স্রাব বের হবে। 2 নম্বর, সাদা স্রাব বের হওয়ার আগে আপনার নরমাল যে রক্ত সেটা বের হবে না। 3 নম্বরটা হলো যখন আপনার লজ্জাস্থান শুকে যাবে তখন বুঝবেন আমার স্রাব কি হয়েছে, বন্ধ হয়েছে। এটা হাদিসে আসছে এভাবে। আমার হয়তো সিরিয়ালে উল্টা পাল্টা হলে কিন্তু এরকম, কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন খুব সুন্দর, খুব ভালো, এটা মানুষ বুঝে না। এখন আপনার প্রশ্ন হলো, মাসিক শেষ হওয়ার পরে 2 ঘন্টা পর আবারও ব্লিডিং হয়, তাহলে কি? শোনেন, আপনার প্রথম জীবনে যে কয়েকদিন কি হয়েছে, মাসিক হয়েছে, সারা জীবন ওই দিনগুলো ধরে রাখবেন। এরপরে যদি ব্লিডিং বেশিও হয়, তার চেয়েও বেশি হয়, তাহলে এটা মাসিক না, এটা রোগ। এটা কি? রোগ। আপনি সালাত আদায় করবেন তখন থেকে। যদি খুব শারীরিক সমস্যা হয় তাহলে 2 সালাত একবারে পড়বেন। জহর পড়ার সময় আসর পড়ে নেবেন, মাগরিব পড়ার সময় এশা পড়ে নেবেন। এক ওযুতে পড়লেও হবে, কোনো সমস্যা নেই। এটা হলো মাসালা। আর যেহেতু প্রশ্ন করেছেন আপনি, খুব ভালো লাগলো, এখানে একটা মাসালা জেনে রাখবেন। আপনার মাসিক চলছিল, তো মনে করলেন যে মাগরিবের আগে মাসিক বন্ধ হয়েছে, মাগরিবের আজানের 10 মিনিট আগে মাসিক বন্ধ হয়েছে, আপনার উপরে তখন ফরজ হলো আপনি দ্রুত গোসল করবেন। গোসল করতে যদি মাগরিবও হয়ে যায়, তারপরে আগে জোহরের সালাত পড়বেন, তারপরে আসরের সালাত পড়বেন, তারপরে মাগরিব পড়বেন। কথাই ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আপনি বলবেন যে মাগরিবের পরে আমার যখন মাসিক চলছিল তখন তো জহর শেষ হয়ে গেছে, জহর পড়বো কেন? কারণ জহর এবং আসর দুইটা একসঙ্গে পড়া যায়। আপনার মাগরিবের 5 মিনিট আগে, হাদিস হলো 2 রাকাত সালাত আদায় করা যাবে মাগরিবের পূর্বে, বেলা ডুবার পূর্বে 2 রাকাত সালাত আদায় করা যাবে। এইরকম টাইমে যদি মাসিক বন্ধ হয়, তাহলে আপনার উপরে ফরজ হলো জহরও পড়বেন, আসরও পড়বেন, কারণ এখন টাইম আছে, এখনো সূর্য ডুবেনি। ঠিক এশা এবং মাগরিবের ক্ষেত্রে একই নিয়ম। টাইম নাই বোঝানোর, আমিও ক্লান্ত হয়ে গেছে, আর একটু বললে ভালো হতো। আপনি বলেছেন হারামাইনের একজন ইমামের তেলাওয়াত শোনেন। আমি জানতে চাই কোন ইমামের তেলাওয়াত শোনেন? হারামাইনের একজন ইমামের তেলাওয়াত শোনেন। সব ইমামেরই শুনবেন আপনি, কারোর কাছে ভালো লাগে না কোনটা? তা আপনি আমার কাছে জানতে চাইলেন কেন? বুঝেননি কথা? আমি তেলাওয়াত শুনি কিছু কিছু আলেমের, সবার না, সবারই শুনতে হবে। এটা কি ফরজ? হ্যাঁ, এটা কি ফরজ না? শুনবেন। আমার কাছে আমাদের মুকাররম বিন মুহসিন, মুকাররমের তেলাওয়াতটা ভালো লাগে। আমার কাছে এই যে ছোট বাচ্চা ছেলে, কি নাম, তাকরিম, এর তেলাওয়াতটা ভালো লাগে, মাঝে মাঝে শুনি। তারপরে আপনার আরো অনেক ইমাম আছে যাদের নামই জানি না, আমি তেলাওয়াত শুনি। যার তেলাওয়াতটা আপনার ভালো লাগবে তারটা শোনার চেষ্টা করবেন। তবে অবশ্যই যদি মাজার পূজারী, বেদাতি, কবর পূজারী হয়, তাদের তেলাওয়াত শুনবেন না, খবরদার। এটা নিষেধ আছে। এটা কি নিষেধ আছে? আপনি কেন জানতে চাইলেন কোন ইমামের তেলাওয়াত শোনেন আপনি? আমি বলবো না, এটা গোপনই থাক। ওযুতে মুখ ধোয়ার সময় 2 হাত দিয়ে পানি দেওয়া যাবে কি? জি, ভালো প্রশ্ন করেছেন। 2 হাত দিয়ে এভাবে পানি নেবেন, এইভাবে মারবেন। আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে,
দেখেন সালাতের বইটার মধ্যে দেওয়া আছে। এইভাবে পানি নেবেন, নিয়ে এইভাবে নেবেন, এইভাবে 2 হাত দিয়ে মুখমণ্ডল ধৌত করবেন, এটা সুন্নাত করবেন। 1 হাত দিয়েও করা যাবে, 2 হাত দিয়েও কি করা, এটা হাদিস আসছে, কোনো সমস্যা নাই। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।